এক বা দুই নয়, একসাথে ৫ সন্তান। দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার পর একসাথে ৫ সন্তানের জন্ম দিয়েছেন ৩৫ বছর বয়সী বেদ্রিয়া আদিম, যা ইথিওপিয়ার হারারি রাজ্যে সৃষ্টি করেছে এক বিরল ইতিহাস। দীর্ঘদিনের সামাজিক লাঞ্ছনা আর চোখের জলের অবসান ঘটিয়ে স্থানীয় হিউটফানা স্পেশালাইজড হাসপাতালে ৪ ছেলে ও ১ মেয়ের জন্ম দেন তিনি। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিকভাবে কোনো কৃত্রিম পদ্ধতি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি ছাড়াই একসাথে ৫ম সন্তান জন্ম দেওয়ার ঘটনা ৫,৫০,০০,০০০-এর মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে ঘটে। এটি কেবল একটি জন্ম নয়, এটি এক অলৌকিক প্রাপ্তি। বেদ্রিয়ার এই যাত্রা মোটেও সহজ ছিল না। বিয়ের পর ১২ বছর তিনি পার করেছেন চরম হতাশা আর যন্ত্রণায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। স্বামীর আগের পক্ষের একটি সন্তান থাকলেও নিজের সন্তানের অভাব তাকে কুরে কুরে খেত। গ্রামের মানুষ তার সন্তান জন্ম না দেওয়ার অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলত। লোকলজ্জার ভয়ে তিনি নিজেকে প্রায় লুকিয়ে রাখতেন। বেদ্রিয়া বলেন, আমি কেবল একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ৫টি উপহার দিয়েছেন। হাসপাতালের চিকিৎসা পরিচালক ডাক্তার মোহাম্মদ নূর আব্দুল্লাহি জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া এই ৫ শিশুর ওজন ১.৩ থেকে ১.৪ কেজির মধ্যে, যা তাদের বেঁচে থাকার জন্য ইতিবাচক। বিস্ময়কর তথ্য হলো, বেদ্রিয়া কোনো ফার্টিলাইজেশন ট্রিটমেন্ট ছাড়াই স্বাভাবিকভাবে গর্ভধারণ করেছিলেন। প্রথমে তাকে ৪টি সন্তানের কথা বলা হলেও প্রসবের সময় ৫ম সন্তানটি আসে। সন্তানদের নাম রাখা হয়েছে নাইফ, আম্মার, মনজির, নাজিরা ও আনসার। তারা সবাই এখন সুস্থ। পেশায় কৃষক এই দম্পতি এখন তাদের বড় পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। তবে বেদ্রিয়ার বিশ্বাস, এই আশীর্বাদ যারা পাঠিয়েছেন সেই সৃষ্টিকর্তাই ব্যবস্থা করবেন। তিনি আশা করেন সরকার ও স্থানীয় সম্প্রদায় তাদের এই নতুন পথ চলার পাশে দাঁড়াবে। ১২ বছরের হাহাকার আজ রূপান্তরিত হয়েছে বাঁধ ভাঙা হাসিতে। এটিই হয়তো মাতৃত্বের সবচেয়ে বড় বিজয়। নাজমুন নাহার, কালবেলা।